টিকটক কুইন রিহিয়া রিহি গ্ল্যামারাস সাজ পোশাক আর 25,000-এরও বেশি ফলোয়ার্স নিয়ে রীতিমতো জাতীয় ক্রাশে রূপ নিচ্ছিলেন তরুণী। ঠিক সেই সময়ে যেন বাজ পড়ল, যে মেয়েকে দেখে রাতের ঘুম নষ্ট হচ্ছিল কারো কারো, সে আসলে পুরুষ। ছাত্রদল নেতা রেদওয়ান ইসলাম। আবেদনময় ভঙ্গিতে করা সব ভিডিও থেকে পুরুষ ভক্তদের নাকি চোখ এড়ানোই দায় ছিল। কিন্তু এ কি হলো? তিনি মূলত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেদওয়ান ইসলাম। ফেব্রুয়ারি মাসে কিস ডে আছে না, এটা আমি পালন করতে চাই। নারী সেজে নিয়মিত কন্টেন্ট তৈরির বিষয়টি জানাজানি হওয়ার পর জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। যদিও বহিষ্কারের পর তিনি বলেন, আমি একজন সম্পূর্ণ ছেলে এবং সংস্কৃতি কর্মী। মূলত মজার ছলে এবং বিনোদনের উদ্দেশ্যেই নারী সেজে ভিডিওগুলো তৈরি করতাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। যত যাই হোক, আলোচনার চর্চা কি থেমে থাকে? এখন তো ফেসবুক রিহি রূপে রেদওয়ানের ভিডিওতেই টইটুম্বুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, খুবই চাঞ্চল্যকর একটা তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন। একজন ছাত্র দলের নেতা, তিনি হলেন টিকটকার। এক এক সময় এক এক রূপ ধারণ করে মানুষকে ঠকিয়ে যাচ্ছেন এবং কি রাতারাতি ভাইরাল হচ্ছেন। প্রিয় দর্শক, এই ছাত্র দলের নেতা এক এক সময় পুরুষ হয়ে টিকটক বানাচ্ছে, আবার এক এক সময় সুন্দরী তরুণী সেজে মানুষের সামনে আসছে। প্রিয় দর্শক, চলুন এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আজকের এই ভাইরাল তথ্যটা দেখব। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনবো আপন শালী এবং দুলাভাই। দর্শক, এই সম্পূর্ণ তথ্যগুলো দেখার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যান, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোনালাপগুলো পাওয়ার জন্য। রাজার শরীরে একটা প্রতিভা দেয়, বুঝছো? আমি যেটা পারি তুমি কখনোই পারবে না। আচ্ছা, তাহলে আরেকটা আছে যে আপনি আমার দিকে যে কেমন জানি মায়ার দৃষ্টিতে তাকান, আপনার চোখে অনেক কিছু বলে আমাকে। আমার চোখে বড় আপনি কি শুনেন না? আপনি কি শোনা লাগলো? এইসব কথা আপনার বলে লাভ নাই। আমার চোখে বড়বার পাথর থাকে, তুমি বালা করে দেখো পাথরের কালার মতো আমার চোখ দুইটা, বুঝছো? এইসব পাম্পটে আমার দিয়ে কোনো লাভই নাই। আমি আপনার পাম্পুটি দিতেছি না, আপনি যেভাবে আমার দিয়ে তাকান ওইভাবে কি আপাত দিয়েও তাকান? তোমার আপার সাথে আমি প্রেম করি যে তোমার আবার দেখতে কাম, তুমি বুঝো না। তুমি কেন আমার দিক কেন এভাবে তাকাইয়া আমার সাথে প্রেম করেন কোন তো? শালার মশা রে, মশাই তো জীবনটা শেষ করে দিল। আপনি আমার জীবন শেষ করবেন, আমি আপনার জীবন মশাই শেষ করবে। এ দেখো কি জানি পাড়া দিছি কাদার ভিতরে, দেখ পা ধুইতে হবে এখন আবার। আর পা ধুইতে দেখে দেখে ফেলা, তাহলে তো বলবো যে এইবারে জামাই আলার ভিতরে কি করে ঝামেলা না। তাহলে বাড়ি চলে আসেন, বাড়ি আজকে নয় বাড়িতে দেখা হবে। তোমার আপা এমনি যে পেদানটা আমার পেদা, তোমার আপারে না বলে তোমার আপার বাড়ি তোমাদের বাড়িতে গেলে আবার কি না কি মাইন্ড করে বলবো, তখন ঝামেলা হবে। কেন কেন ভাই আপনারে শাসন করে কেন? জানো না যে মেয়েদের সন্দেহ কিরকম? না, সন্দেহ ঠিকই আছে, আপনি কিরকম সেটা আমি বুঝতেছি না। তুমি বুঝতেছো না, তুমি তো আমার নষ্টটা বানাইছো। তুমি তো আমার সাথে সম্পর্ক না করলে আর এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। নিজের সাথে যেন আমি জোর করে সম্পর্ক করছি। জোর করে তো দুলাভাই একটু ঘুরতে নিয়ে যান, দুলাভাই তো অনেক টাইম স্বাভাবিক শালি বলতেই পারে। দুলাভাইয়ের গায়ে হাত দাও। গাড়ে হাত দিব কেন? গাড়ে উঠটা বইব? উল্টা কথা বলো না, উল্টা খালি মাথায় নাচিতেছে, খালি ভেজাল করতেছে, খালি ঝামেলা করতেছে। খাইছিলেন কিছু দুলা ভাই? দুপুরে না খাইনি তো, কেমনে খামো? দুপুরে তো বাড়িতে ছিলাম না। কোথায় ছিলেন? কোথায় আর যাবো? তোমার দুলাভাই দোকান ছাড়া কোনো কাজ আছে? দোকানে কিছু খান নাই? তোমার সাথে দেখা কর্ম করে তোর দোকানেও খাই নাই, বাড়ির থেকে খাই আসি না, আর কোনো কিছু ভালো লাগে নাই। আমারে দেখলে কি আপনি পেট ভরবো? আল্লাহ, পেট কি দুনিয়ার সব? মনটাই তো দুনিয়ার সব, তাই না? মনটা তো ভরবো, পেট না ভরুক, মনটা তো ভরতো। তাহলে আমি দোকা খাইয়া যাই? হ্যাঁ, খাই আসবা, পরে খাইও। হ্যাঁ, আমার না ক্ষুধা লাগছে। কোথা লাগলে খাবো। আসুন, তোমার একটা মজার জিনিস নিয়ে আসছে, কি নিয়ে আসছেন? সেটা দেখবাই তুমি। আমার খালি মিথ্যা কথা বলাই দৌড়ে নিয়ে যাবেন আপনার কাছে? এই যে আগে বলেন আমার জন্য কি নিয়েছেন? ফুচকা? ফুচকা না, তাহলে মেডিসিন নিয়ে আসছি। মেডিসিন? ওই যে ওই দিন যে দেখা করলাম না, ও ওইটা? তুমি বলে দিতে পারো না, আমি বলি নাই, বুঝছো? তোমার প্রতি অনেক দায়িত্ব আমি, বুঝছো? জানো ওটা আমি আর নিব না। না, ওইটা নিতে হবে। তোমার প্রতি তো আমি অনেক দায়িত্বশীল। তুমিও তো সবকিছু বলতে পারো, আমি বলতে পারি না। ওইটা খালি আপনার জন্যই আপনি নিয়ে আসেন, জান আমি আর নিমই না ওইটা। না, ওইটা ওই দিন যে কাজ কামগুলো হলো না, ওটার জন্য এটা দরকার অনেক, এর জন্য নিয়ে আসছি। না, আমি ওইটা আর নিব না, ওটা আমি নিব না। আচ্ছা শোনো, তোমার নিতে হইব না, কিছু করতে হবে না, তাহলে আমি করবো না। তুমি এক কাজ করো, এখন কি করবো? একটা বাসায় রুট স্যালাইন আছে না, হ্যাঁ আছে। একটা স্যালাইন দিয়ে এক গ্লাস, একটা লেবু কেটে দিয়ে শরবত বানায় এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো ফ্রিজ থেকে। কলার একটু শুকায় গেছে তোমার সাথে কথা বলতে বলতে। বেশি ঠান্ডার পানি লাগবে? হালকা মিডিয়াম ঠান্ডা পানি নিয়ে এসো।
লেবু কি বড় সাইজের না ছোট সাইজেরটা এই দিব? কথা বেঁচে না তো, যদি থাকে তাহলে নিয়ে আসো, না হলে বাদ দাও। না আছে তো। এই একটা শুনো, একটা খবর, তোমার একটা নিউজ দিই। কি? পরশু দিন না হুম। আমার ছোট ভাইয়ের বিয়া। এক কাজ করেন না, আপনি বাইরে দিয়ে আমার বিয়ে করাই দেন, তাহলে তো আপনার সাথে দেখা করতে পারবো ডেলি ডেলি। আরে শোনো, ফাইজলামি করো না তো, আমি যেটা বলতেছি সেটা শোনো। পরশু দিন আমার ছোট ভাইয়ের বিয়া, কালকে হয়তো বা তোমাদের বাড়ির সবারই দাওয়াত দিতে যাবো, বুঝছো? হুম। দাওয়াত দিতে যাবো, তুমি সহ, মা সহ, তোমার ভাই সহ, ভাবি সহ আমাদের বাড়িতে আসবা। তুমি কিন্তু আসবে, ঠিক আছে? আমি যাবো না। তুমি আসবা, and শোনো, আসবা, বিয়ে বাড়িতে অনেক মজা হবে, অনেক নাচ গান হবে, অনেক কিছু হবে। তার ভাগে ভাগে আমি ছুটিয়ে প্রেম করে যাবো। আপনি নিজের ডুবে যে চুটিয়ে প্রেম করে যাব, আমি যাবো না। ফাইজলামি করো। আমি বিয়ে বাড়ি যাবো, আমার যদি মার্কেট করে দেন তাহলে আমি আপনাদের বাড়িতে যাবো। মার্কেটে তো নিবা, অন্য কিছু নিবা না। তোমার আপা যাবো, বুঝছো? তোমার আপা যাইতেছে কালকে। কালকে তোমার আপা যায়, তোমাদেরকে সবাইকে নিয়ে আরো বিকালবেলা চলে আইসো। দেখো তো, তাহলে আজকে আমার মার্কেট করে দেন, তাহলে আমি আপনাকে বাড়িতে যাব। তোমার মার্কেট করতে হইব না, তোমার জন্য যে একটা থ্রি পিস নিয়ে আসছি, তুমি দেখলে চটকে দেবে গা। খালি 3 পিস? আর শোনো, 3700 টাকা দিয়েছে থ্রি পিসটা, জানো? কসমেটিক লাগবে না? আর তোমার করে কসমেটিকের অভাব আছে? আর যেটা লাগবে ওটা তুমি কালকে তোমার আপারে টাকা দিয়ে দিবনি। না, আফারে দিবেন না, আপনি আমারে দিবেন। আচ্ছা ঠিক আছে, আফারে দেন টাকা, আফা অন্তত অর্ধেক টাকা রাখা দেন। আমার কথা শোনো, তোমাদের বাজারে নারায়ণের দোকানটা আছে না, হুম। ফেরিওয়ালার দোকানটা, হুম। ওই ফেরিওয়ালার দোকানে যাই, যা কিছু মনে চা, তুমি ইচ্ছা মতো কসমেটিক নিয়ে আমার নাম বলে এসে পড়বা, আমি ফোন দিয়ে বলে দিবো, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, ওই দোকানে যদি কিছু জিনিস পছন্দ না হয় তাহলে তো অন্য দোকানে যাইতে হইব। আচ্ছা, আপনি আমার টাকা দিবেন তাই হইব? ওই এমন কোনো ওই বাজারে তোমার ওই নারায়ণের দোকানের মতো কোনো বড় দোকান আছে? নাই। তাহলে তুমি ওই দোকানে আসবা, ওই দোকান থেকে যা কিছু লাগে তুমি নিয়ে যাবা, না হলে তো, না ছাড়া তো আমার তুমি ফোনে দিবা, আমি তো আছি। আমি কি মরে গেছি? আমি আছি না? আচ্ছা ঠিক আছে। কালকে বাজারে, আচ্ছা তুমি আসো না কেন? এই যে কথা বলে কথা খালি অন্যদিকে চলে যাইতেছে। আপনি ফোনটা রাখেন, তাহলেই তো আমি যাইতে পারি। এবার ফোন রেখে দেওয়া লাগবো। তো আমি কি কথা কইতে কইতে গেলেন তোরে মা মাইন্ড করবে না যে মাইয়া কথা কইতে কইতে কই যাইতেছে? তাহলে কি তুমি এই যে এই শরবত বানাইছিলা? আপনি ফোনটা রাখলেন তোরে আমি শরবতটা বানাইতে পারবো। আহ, এই কথার আগে বলবো, আমার একটু মনেও নাই, বুঝছো? কারণ আপনার সাথে কথা কইতে কইতে যদি শরবত বানাই, শরবতের মধ্যে লবণ বেশি দেয়, তাহলে তো আপনি খাইতে পারবেন না, কারণ মন তো এখন আপনার দিকে। কথা শিখছো তুমি শালি, খুব বড় বড় কথা শিখে গেছো। আপনিই তো শিখাইছেন। পাকনামের একটা সিস্টেম থাকে, তুমি যে ধরনের পাকনা হয়েছো রে ভাই। হয়েছে। সেদিন কথা বললাম না, এরকমই তো, মানে সেদিন কথা বললাম ঠিক মতো কথা বলতে পারো না, থতো করো, আর এখন কি ধরনের বড় বড় কথা বলো তুমি। সম্মানিত দর্শক, বর্তমানে আমাদের এই সমাজে এইসব কি হচ্ছে? একজন পুরুষ হয়ে মানুষকে কিভাবে টিকটক বানিয়ে ঠকাচ্ছে। প্রিয় দর্শক, এক সময় দেখা যায় তাকে পুরুষের রূপে, আরেক সময় দেখা যায় তাকে সৎ সুন্দরী এক তরুণীর রূপে। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ তথ্যটি আজকের ভিডিওর মাধ্যমে দেখার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই এই লোকটা রাতারাতি কিভাবে ভাইরাল হলো। প্রিয় দর্শক, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনতে পেলেন আপন দুলাভাইয়ের সঙ্গে শালীর। আজকের এই ভিডিওর মাধ্যমে যে দুইটা ভিডিও দেখতে পারলেন, সম্পূর্ণ এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজ এবং ফোনালাপগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।